রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে তেল নিতে হচ্ছে সীমিত পরিমাণে। তীব্র জ্বালানি সংকটে গ্রাহকদের ভোগান্তি কমাতে সরকার চালু করেছে ফুয়েল পাস ব্যবস্থা। প্রথমে মোটরসাইকেলের জন্য চালু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে অন্যান্য যানবাহনেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে চালু থাকা এই ব্যবস্থায় নির্দিষ্ট কোটার মধ্যে তেল দেওয়া হচ্ছে। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে এই পাস নিয়ে স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে নতুন কিছু জটিলতাও। এই পরিস্থিতিতে ফুয়েল পাস থাকা আর না থাকার পার্থক্য চোখে পড়ছে স্পষ্টভাবেই। ফুয়েল পাসে শুধু একটাই সুবিধা পাচ্ছি, একটু বেশি পরিমাণ তেল পাচ্ছি, এই এতটুকুই সুবিধা পাচ্ছি। আর যেই একটা সিরিয়ালের মাধ্যমে আসতেছে, একটা সিরিয়ালের মাধ্যমে তেল নেওয়া হচ্ছে। যাদের ফুয়েল পাস আছে তারা একটু বেশি নিতে পারতেছে, যাদের ফুয়েল পাস নেই তারা একটু কম নিতে পারছে। 1200 টাকার তেল নিতে পারছে, তারা সম্ভবত 800 টাকা নিতে পারতেছে। ডেইলি কোয়াটা আছে মোটামুটি 16 লিটার মেবি ডেলি কোয়াটা, 12 লিটার 16 লিটার, এখন এটা ডিপেন্ড করে আসলে। আর মান্থলি মনে হয় 60 লিটার তেল নিতে পারবে। অনেকের জন্য অনেকে রেজিস্ট্রেশন করতে পারতেছে না, অনেক অঞ্চলের অনেক ডিস্ট্রিক্টের মানুষ ঢাকায় চলাচল করে, সেগুলি রেজিস্ট্রেশন করতে পারতেছে না, তো তাদের জন্য একটু ভোগান্তি হইতেছে। ফুয়েল পাসটা আরেকটু ডেভেলপ করলে হয়তো বা মানুষের জন্য একটু সুবিধা হতে পারে। অন্যদিকে ফুয়েল পাস থাকলেও ভোগান্তি পুরোপুরি কমেনি বলে অভিযোগ অনেকের। রাত 12:30টার দিকে আপনার মহাখালীর দিকে সিরিয়াল নিছি, তো এখানে আস্তে আস্তে প্রায় 17 ঘন্টা লাগছে। আমার তো ফুয়েল পাস করা, তো আমাকে 10 লিটার দিছে, মোটামুটি ফুল, তারপরও আরও 2 লিটার ঢুকবে। মোটামুটি পাচ্ছি, কিন্তু আমাদের ফুয়েল পাসের জন্য আলাদা একটা সিরিয়াল থাকলে হয়তো বা একটু আমাদের জন্য ভালো হতো। কারণ নর্মালি যারা ফুয়েল পাস ছাড়া আছে তারা ধরেন মোটামুটি ওনারা বারবার তেল নেয় আর কি, যেটা বলে সিরিয়ালে অনেকবার দাঁড়ায় তেল নেয়। সিরিয়ালটা আলাদা হলে হয়তো আমাদের জন্য ভালো হয়। সরকারের কাছে একটাই আশা, যাতে আমাদের এই তেলের সংকটটা অতি শীঘ্রই দ্রুত আর কি সমাধান করে দেয়। আবার যারা নতুন মোটরসাইকেল কিনছেন তাদের জন্য রয়েছে ভিন্ন সমস্যা। ডিজিটাল নাম্বার প্লেট বা স্মার্ট কার্ড ছাড়া অনেকেই ফুয়েল পাসের জন্য আবেদনই করতে পারছেন না। ফুয়েল পাস এখনো করা হয়নি, কারণ হচ্ছে গাড়িটা আমার নতুন, এখনো নাম্বার হয়নি। নাম্বার করতে দিছি। ফুয়েল পাসের জন্য হচ্ছে গাড়ির হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটটা লাগবে আর কি, স্মার্ট কার্ড যেটা সেইটা, আর হচ্ছে ড্রাইভিং এরই থাকলে হয়ে যায়, আর কিছু লাগে না। তবে কিছু ব্যবহারকারী বলছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া তুলনামূলক সহজ। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো জটিলতা পাই নাই। চেসিস নাম্বার দিতে হয়, তারপর হচ্ছে এই গাড়ি নাম্বার, তারপর ঢাকা মেট্রো, তার নাম, মোবাইল নাম্বার, একটা ওটিপি আসে। এখানে সর্বোচ্চ শুনলাম আমি 60 লিটার নাকি মাসে দেওয়া হয়। এর মধ্যেই উঠে এসেছে আরেকটি অভিযোগ, লাইন মেনে না দাঁড়িয়েও কেউ কেউ তেল পাচ্ছেন। ফলে পুরো ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল এই উদ্যোগ সফল করতে হলে প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান, সঠিক তদারকি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সব মিলিয়ে ফুয়েল পাস কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি ভোগান্তি দূর করতে পারেনি, বরং নতুন করে সামনে এনেছে ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ফুয়েল পাস কি সত্যিই জ্বালানি সংকটের টেকসই সমাধান হয়ে উঠতে পারবে, নাকি এটি কেবল সাময়িক স্বস্তির এক পরীক্ষামূলক উদ্যোগ হয়েই থাকবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগীদের মনে।